উন্নত চিকিৎসার জন্য আজ রাত 10টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। পরে সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হবে, যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা নিয়ে থাকেন। প্রাথমিক পরিকল্পনায় বেগম জিয়ার লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলা হলেও আপাতত যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গার্ডিয়ান বলছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া সম্পত্তিতে বসবাসের অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লৌরি ম্যাগনাসকে একটি চিঠি লিখেছেন টিউলিপ। এতে মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি তিনি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেছেন সিদ্দিক। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় টিউলিপ তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক সম্পত্তিতে বসবাস করেছেন। টিউলিপ লৌরি ম্যাগনাসকে লিখেছেন, গত সপ্তাহে আমি গণমাধ্যমে খবরের বিষয়বস্তু হয়েছি। আমার আর্থিক বিষয়ও বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে আমার পরিবারের যোগসূত্র নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যার বেশিরভাগই ভুল। আমি স্পষ্টভাবে বলছি, কোনো ভুল করিনি। তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চিরে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, আজ সকাল 7টা 5 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 618 কিলোমিটার দূরে চীনের জিনজিয়াং। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। নিজের বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার এ ধরনের একটি আদেশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসে। এরপর তাকে খুলনা রেঞ্জ থেকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ওসি পায়েলের বিরুদ্ধে তদন্ত চলছে, এজন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের সত্যতাও পেয়েছে কমিটি। গত বছরের 17 নভেম্বর ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে চৌগাছা থানার দায়িত্বভার গ্রহণ করেন ওসি পায়েল। 1.5 মাসের ব্যবধানে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ফুঁসে ওঠেন স্থানীয়রা। চীনের তিব্বতের প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 53 জন নিহত হয়েছেন। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল 9টা 5 এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার ভূমিকম্পের মাত্রা 6.8 বললেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.1 বলে জানিয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, 53 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়ে গেছে। এছাড়া 62 জন আহত হয়েছেন। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় 62,000 মানুষ বসবাস করেন। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। ট্রুডো বলেছেন, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। লিবারেল পার্টির নেতা ট্রুডো 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কানাডার রাজধানী অটোয়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, কয়েক মাস ধরে বাধার কারণে পার্লামেন্ট পুরোপুরি অচল হয়ে গেছে। এখন নতুন করে শুরু করার সময়। কানাডার রাজনীতিতে উত্তাপ কমিয়ে আনার জন্য তা দরকার। আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন ট্রুডো। এদিকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের খবরে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এই বিষয়টি বুঝতে পেরে পদত্যাগ করেছেন ট্রুডো। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে মত দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। তিনি বলেন, কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এই কারণেই তিনি পদত্যাগ করেছেন। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে কোনো শুল্ক থাকবে না, কর অনেক কমে যাবে এবং তারা রুশ ও চীনা জাহাজের কাছ থেকে আসা হুমকি থেকে পুরোপুরি নিরাপদ থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস অধিবেশনে এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা।
কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে গত 5 মাসে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময়ে কুরস্কে রাশিয়ার প্রায় 15,000 সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এমন দাবি করেছেন। সোমবার রাতে ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ প্রায় 15,000 সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি। গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন। তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয়। যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে।